আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকের আপনাদের কাছে নামাজের ওয়াজিব নিয়ে কিছু কথা আলোচনা করতে চাই। নামাজের ওয়াজিব যদি নামাজের মধ্যে ছেড়ে যায়, তাহলে যদি না জেনে ছেড়ে যায় তাহলে সুও সেজদা করতে হবে, নামাজ পরিপূর্ণ হয়ে যাবে। আর যদি জেনে নামাজের মধ্যে যদি ওয়াজিব ছেড়ে দেয় কেউ, তাহলে তার নামাজ ভঙ্গ হয়ে যাবে, নামাজ আর হবে না। তো আমরা নামাজের ওয়াজিবটা সুন্দর করে শিখে নেব ইনশাআল্লাহ। প্রতি নামাজের ওয়াজিবটা আমরা খেয়াল করে নামাজ পড়ব। নামাজের ওয়াজিব মোট 13টি। নামাজের ওয়াজিব মোট 13টি। 1 নম্বর হলো সূরা ফাতিহা পড়া। সূরা ফাতিহা যদি কেউ না পড়ে তাহলে কিন্তু তার নামাজ হবে না। সূরা ফাতিহা নামাজের প্রথমে সূরা ফাতিহা পড়তে হবে। 1 নম্বর হলো সূরা ফাতিহা পড়া। 2 নম্বর, ফাতিহার পরে সূরা মিলানো। সূরা ফাতিহা পড়ার পরে একটা অন্য সূরা মিলানো এবং কোনো ছোট আয়াত মিলানো, 3 আয়াত পড়া কিংবা ছোট কোনো সূরা পড়া। 3 নম্বর, রুকু সেজদায় দেরি করা। 3 নম্বর, রুকু সেজদায় দেরি করা। আমরা রুকুতে গিয়ে যে হেঁটোয় হাত দিয়ে যে আমরা মাথা পেট সমান করে থাকি, ওই সময় 3 তসবিহ পরিমাণ দেরি করা, 3 তসবিহ পড়া, এটাকে ওয়াজিব বলা হয়। সেজদায় গিয়ে আমরা যখন মাটিতে মাথা কপাল ঠেকাই, তখন কিছুটা সময় নিয়ে আমরা ওখানে সেজদা করি। ওই সেজদায় 3 তসবিহ পরিমাণ সময় সেজদা করিয়া থাকা, এটাকে ওয়াজিব বলা হয়। 4 নম্বর, রুকু হইতে সোজা হয়ে দাঁড়িয়ে দেরি করা। রুকু থেকে সোজা হয়ে দাঁড়িয়ে মানে আমরা যখন রুকু থেকে উঠে কিছুক্ষণ 1 থেকে 2 তসবিহ পরিমাণ খাড়া হয়ে সুন্দরভাবে দাঁড়ানো, তারপরে সেজদায় যাওয়া। 5 নম্বর, 2 সেজদার মাঝখানে দেরি করা। 5 নম্বর, 2 সেজদার মাঝখানে দেরি করা। 2 সেজদার মাঝখানে বলতে কেমন? প্রথম সেজদা থেকে উঠে কিছুক্ষণ যে আমরা বসি হেঁটোয় হাত দিয়ে, ওই সময় 1 থেকে 2 তসবিহ পরিমাণ সময় নিয়ে বসা, এটা ওয়াজিব। 6 নম্বর, দারমিয়ানি বৈঠক করা। দারমিয়ানি বৈঠক করা মানে ধরো তুমি 4 রাকাত নামাজ পড়ছো, 4 রাকাত নামাজে প্রথম 2 রাকাত পড়ে আমরা যে বসে আত্তাহিয়াত পড়ি, ওটাকে বলে দারমিয়ানি বৈঠক করা। ওটা না করলে কিন্তু নামাজ হবে না, ওয়াজিব ছেড়ে যাবে। 7 নম্বর, 2 বৈঠকে তাশাহুদ পড়া। 2 বৈঠকে তাশাহুদ পড়া মানে কি? আমরা যখন বৈঠকে বসি তাশাহুদ পড়ি, 2 বৈঠকে তাশাহুদ না পড়লে কিন্তু আমাদের নামাজ হবে না। আমরা যদি মনে করি আমরা 4 রাকাত নামাজে প্রথম বৈঠকে আমরা তাশাহুদ পড়বো না, দ্বিতীয় বৈঠকে গিয়ে আমরা তাশাহুদ পড়ব, তাহলে নামাজ হয়ে যাবে, এটা কিন্তু ভুল ধারণা। এটা করলে কিন্তু নামাজ হবে না। প্রথম বৈঠকেও তাশাহুদ পড়া, দ্বিতীয় বৈঠকেও তাশাহুদ পড়া। 8 নম্বর, ইমামের জন্য কেরাত আস্তে এবং জোরে পড়া। আপনারা অনেকেই বাড়ি নামাজ পড়েন, বাড়ির ছেলেরা থাকে, বাড়ি কোনো আত্মীয় স্বজন আসে, তাদেরকে নিয়ে বাড়ি নামাজ পড়েন। যদি কেউ ইমাম হয়, তার জন্য কেরাত আস্তে এবং জোরে পড়া। 9 নম্বর, বিতির নামাজে দোয়ায়ে কুনুত পড়া। 9 নম্বর, বিতের নামাজে দোয়ায়ে কুনুত পড়া। কিন্তু বিতের নামাজে অনেকেই দোয়ায়ে কুনুত পড়ে না। যদি কেউ দোয়ায়ে কুনুত না পড়ে বিতের নামাজ পড়ে, তার কিন্তু নামাজ হবে না। কেন? বিতের নামাজে দোয়ায়ে কুনুতটা হলো ওয়াজিব, আমাদের দোয়ায়ে কুনুত পড়তে হবে। 10 নম্বর, 2 ঈদের নামাজে 6 তকবীর পড়া। ঈদের নামাজে যদি আমরা 6 তকবীর না পড়ি, কিন্তু ঈদের নামাজ হবে না। ঈদের নামাজ ওয়াজিব নামাজ, ঈদের নামাজ ওয়াজিব নামাজ। ঈদের নামাজে 6 তকবীর পড়তে হবে, না পড়লে আমাদের ঈদের নামাজ হবে না। 11 নম্বর, সব ফরজ নামাজের প্রথমে সূরা
কেরাত নির্ধারিত করা, মানে আমরা যদি ফরজ নামাজ পড়ি যখন কিংবা পড়ায় ইমাম হই, তখন আমাদের প্রথম রাকাতে সূরা ফাতিহার পরে একটা সূরা নির্ধারিত করা। যদি নির্ধারিত না করি আমাদের কিন্তু ওয়াজিব ছেড়ে যাবে। আমাদের সূরা নির্ধারিত করে তারপরে আমাদের ইমাম হতে হবে, হয়ে তারপরে নামাজ পড়াতে হবে। সূরা নির্ধারিত করা। 12 নম্বর, প্রত্যেক ফরজ নামাজের তারতিব ঠিক রাখা। প্রত্যেক রাকাত নামাজের তার ফরজ তারতিব ঠিক রাখা, মানে ফরজ নামাজের যে ফরজ আছে ওই ফরজটা যদি আমরা ঠিক না রাখি, ফরজটা যদি আমরা ঠিকভাবে পালন না করি, তাহলে আমাদের ওয়াজিব ছেড়ে যাবে, আমাদের নামাজ হবে না। তাই জন্য আমাদের প্রত্যেক নামাজে ফরজগুলোকে ঠিক রাখা, ফরজ ঠিকভাবে আদায় করে নামাজ শেষ করা। 13 নম্বর, প্রত্যেক রাকাত নামাজের ওয়াজিবগুলোকে তারতিব ঠিক করা, মানে প্রত্যেক রাকাতে ওয়াজিবগুলো সুন্দরভাবে পালন করা। ওয়াজিব যাতে আমাদের না ছেড়ে যায় তার জন্য ওয়াজিবটা সুন্দরভাবে পালন করা। ওয়াজিব যদি আমরা সুন্দরভাবে পালন না করি আমাদের কিন্তু নামাজ হবে না। তাই জন্য আমাদের ওয়াজিবের দিকে খেয়াল রাখতে হবে, ফরজের দিকে খেয়াল রাখতে হবে। নামাজের ফরজ ওয়াজিব সব কিছু খেয়াল রেখে সুন্দরভাবে নামাজ পড়তে হবে। 14 নম্বর, আসসালামু আলাইকুম বলে নামাজ শেষ করা। আমরা যদি মনে করি যে আমরা সালাম না বলে নামাজ শেষ করব, মানে ঘাড় ঘুরিয়ে নিলেই হয়ে যাবে, এরকম করলে হবে না। তাই জন্য আমাদেরকে সব ওয়াজিব ঠিকঠাক শিখে নিয়ে সুন্দরভাবে নামাজ পড়া। নামাজের ওয়াজিব যদি কারো ছেড়ে যায় কিন্তু তার নামাজ হবে না। তাই আসসালামু আলাইকুম বলে নামাজ শেষ করা, ঘাড় ঘুরিয়ে নেওয়া, নামাজ শেষ করা। এবারে আমাদেরকে এই ওয়াজিবটা সুন্দরভাবে মুখস্থ করতে হবে, নামাজের ভিতরে ভালো ভেবে মনে করে করে এই ওয়াজিবগুলোকে আমাদের পালন করতে হবে। আর যদি এই ওয়াজিবগুলো আমরা পালন না করি তাহলে কিন্তু আমাদের নামাজ হবে না। আর যদি ভুলবশত কারোর ওয়াজিব নামাজের মধ্যে যদি ওয়াজিব ছেড়ে যায় তাহলে কিন্তু শুহ সেজদা করতে হবে। শুহ সেজদা করলে নামাজের ওয়াজিব যদি ছেড়ে যায় না জানায় তাহলে নামাজ সম্পূর্ণ হয়ে যাবে। আর যদি কেউ ইচ্ছাকৃতভাবে ওয়াজিব ছেড়ে দেয় তার কিন্তু নামাজ হবে না, নামাজ ভঙ্গ হয়ে যাবে। তাই আমরা ওয়াজিবগুলোকে ঠিকঠাকভাবে মনে করে, ফরজগুলোকে ঠিকঠাকভাবে মনে করে আমরা নামাজকে শেষ করব, নামাজ পরিপূর্ণ করব। ইনশাআল্লাহ আমরা সকলেই আমল করব আর আমাদের বন্ধুদের কাছে শেয়ার করব, তারাও যেন সুন্দরভাবে আমল করে, এগুলো শিখে দেয়। একটা ভালো কাজ করলে আল্লাহ সওয়াবের খাতায় কিছুটা হলেও সওয়াব লেখে। তো এই সুন্দর ভিডিওটা, নামাজের ওয়াজিব যেহেতু, এই ভিডিওটা যদি আমরা শেয়ার করি তাহলে এই ভিডিওটা শেয়ার করলে অন্যজনা কেউ শিখবে, আমার জন্য নামাজের ওয়াজিব শিখবে, নামাজ সুন্দরভাবে পড়বে, তার জন্য আল্লাহ কিন্তু কিছু সওয়াব আপনাদের খাতায় লিখবেন। তাই আমরা সকলেই এই নামাজের ওয়াজিবের এই ভিডিওটা সকল বন্ধুদের কাছে শেয়ার করব, তারাও যেন শিখে নেয়, তারা সুন্দরভাবে নামাজ পড়তে পারে। এরপরে আরও সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আপনাদের সামনে আসব। সকলেই আমার জন্য দোয়া রাখবেন যেন আরও ভালো ভালো ভিডিও নিয়ে আপনাদের সামনে আসতে পারে। আসসালামু আলাইকুম।